ঠিক আছে, তাহলে তাহলে আজকে ভাষা পাঠ বইটির অব্যয়ীভাব সমাসের যেগুলি উদাহরণ হিসেবে দেওয়া আছে সেগুলো করে দিচ্ছি, ঠিক আছে। আর উত্তর তোমরাও দেবে, তোমরাই দেবে উত্তর, আমি শুধু ভেরিফাই করে দেবো, ঠিক আছে। আমাকে একটা বই দিতে হবে, আমার একটা বই দিতে হবে, ভেরিফাই করবো অবশ্যই। প্রথম, সামীপ্য অর্থে, উপরে লিখে রাখো সামীপ্য অর্থে ভাষা পাঠ বলে লিখে রাখো, তাহলে পরবর্তীকালে বুঝতে পারবে, নইলে বুঝতে পারবে না। হয়েছে? সামীপ্য অর্থে উপবন, এখানে যেগুলো আছে সেগুলো আবার ডবলও হয়, ওই জন্য বলে দিচ্ছে আরো বেশি করে। উপবন বলো, বলে যাও। বনের সমীপে, বনের সমীপে। উপনগরী, নগরের, নগরের সমীপে, নগরের সমীপে। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, উপকণ্ঠ কণ্ঠের সমীপে। সমক্ষ, অক্ষের সমীপে, সমীপে সরি অক্ষীর সমীপে, অক্ষীর করে দাও, অক্ষীর বা অক্ষের দুটোই লিখতে হবে, অক্ষীর বা অক্ষের সমীপে। অনুষঙ্গ, অনুষঙ্গ কি হবে? সঙ্গের সমীপে। হ্যাঁ, এখানে বানানটা হবে মূর্ধন্য সময় গ। সকাল নাগাদ, সকাল নাগাদ কি হবে? সকালের সমীপে, এটা বিপরীত দিকে হবে, উল্টো দিকে। সকালের সমীপে, সকাল নাগাদ, সকালের সমীপে। সন্ধ্যা নাগাদ, তাহলে কি হবে? সন্ধ্যার সমীপে, সন্ধ্যার সমীপে। নেক্সট, বিপসা অর্থে, বিপসা অর্থে, এখানে অনেকেরই অনেক প্রশ্ন ছিল, অনেকেরই প্রশ্ন ছিল এখানে। বিপসা অর্থে হর রোজ, রোজ রোজ, হর রোজ, রোজ রোজ। লিটার পিছু, এখানে লিটার লিটার লেখো না, কিছু অসুবিধা নেই, লিটার লিটার। আমরা বলি তো গ্যালন গ্যালন তেল, লিটার লিটার তেল, তার আবার কি আছে? মন প্রতি, মন পরিমাপবাচক, মন প্রতি, মন মন। এখানে মন মানে হৃদয় নয় কিন্তু, মন হচ্ছে পরিমাপবাচক একক, ক্লিয়ার? ফি সব, ফি ফয়ে হস্যই দন্তস্য ব, ফি সব কি হবে? এটা ফি ফি হবে, নট সব সব, এটা হবে ফি ফি। ফি মানে, ফি মানে হচ্ছে ফিস, এখানে ফিস মানে টাকা, মানে স্কুলের ফিস, তাই ঠিক আছে? এখানে হচ্ছে ফি। শুনতে পাচ্ছি না এই গালাটাকে ওঠে, তাহলে কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস? অজে ফি ফি, প্রত্যেক, প্রতি প্রতি হবে একে একে, একে একে। এইখানটা অনেকেরই প্রশ্ন ছিল, আমি দেখেছি। প্রতিগৃহ, প্রতিগৃহ কি হবে? গৃহ গৃহ, এখানে ঘরে ঘরে লেখা যাবে না, প্রতি ঘর থাকলে আছে মনে হয় সেটা, তখন আবার ঘরে ঘরে। গৃহ গৃহ। তারপরে প্রত্যহ, অহ অহ, অহ মানে দিন, অহ মানে দিন, অহ অহ। অনুক্ষণ, ক্ষণে ক্ষণে, অনুক্ষণ ক্ষণে ক্ষণে। প্রতিক্ষণ একই হবে, ক্ষণে ক্ষণে একই হবে, প্রতিক্ষণ ক্ষণে ক্ষণে।
মাথা পিছু, মাথা পিছু, এখানে কি হবে? হ্যাঁ, এইখানে হবে প্রতি মাথা, এটা প্রতি মাথা হবে, প্রতি মাথা। কিলো প্রতি, এইটা কিলো কিলো, কিলো কিলো। প্রতিদিন, দিন দিন, প্রতিদিন, দিন দিন। প্রতি অঙ্গ, অঙ্গ অঙ্গ, অঙ্গে অঙ্গে করে দাও, একাত দিয়ে দাও, অঙ্গে অঙ্গে। অনুক্ষণ, ক্ষণে ক্ষণে। হ্যাঁ, ও হয়ে গেছে। প্রতিজন, জনে জনে, একাত দিতে হবে, এগুলো সব একাত দিতে হবে, ঠিক আছে? প্রতিজন হচ্ছে জনে জনে। শের করা, এইটা অনেকে জিজ্ঞাসা করছিল। শের হচ্ছে একটা পরিমাপবাচক একক, শের, বুঝতে পেরেছো? শের হচ্ছে একটা পরিমাপবাচক একক। আমরা বলি যে এক সের, আগে বলতো আর কি, এখন তো বলে না এক সের চাল দাও তো। তো এই সেরটা হচ্ছে পরিমাপবাচক একক, ওই জন্য সের, সের আমি লিখে দিয়েছিলাম মনে হয়, সের সের, এটা জিজ্ঞাসা করছি। হরদম, দম দম। মাঠকে মাঠ, প্রতি মাঠ, প্রতি মাঠে পড়বে, হ্যাঁ, প্রতি মাঠে। দিনকে দিন, প্রতিদিন। বছরকে বছর, প্রতি বছর। অভাব অর্থে, এগুলো মোটামুটি সবাই পারে, অভাব অর্থেটা, তবুও কয়েকটা একটু এদিক ওদিক আছে। নির্মক্ষিক, দন্তেন্নয় অশ্বই ময়েরে পয়মুদ্দনসই ক, নির্মক্ষিক কি হবে? অক্ষিকের অভাব, অক্ষিকের অভাব, অক্ষিকের অভাব। বে বন্দোবস্ত, বন্দোবস্তের অভাব, বন্দোবস্তের অভাব। বেকায়দা, কায়দার অভাব, কায়দার অভাব। গড় মিল, মিলের অভাব। এইটা দুটো করতে হবে। কেন দুটো করতে হবে? দুটোই এখানে বেরোবে, দুটো সমাসই বেরোবে, দুটোই করতে হবে, নইলে কিন্তু নম্বর হাফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কি হবে তাহলে? একটা তো বলেই দিলে তোমরা, আরেকটা নেই মিল, না তৎপুরুষ, এটাও করতে হবে। নেই মিল, না তৎপুরুষ, আর মিলের অভাব, অব্যয়ীভাব সমাস। ক্লিয়ার? তারপরে হাভাতে, হাতের অভাব। ইয়ে হা, এই দেখলেই মোটামুটি নিশ্চিত হয়ে যেতে হবে যে অব্যয়ীভাব। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। নির্বিঘ্ন, বিঘ্নের অভাব, বিঘ্নের অভাব। হ্যাঁ, করা যাবে। বেমানান, মানানের, মানানের অভাব, মানানের অভাব। বেহায়া, হায়া মানে লজ্জা, হায়া মানে হচ্ছে লজ্জা, তাহলে হায়ার অভাব। না টক, না হাইফেন টক, এখানে টক মানে হচ্ছে কথা বলা, টক মানে কথা বলা, টকের অভাব। এখানে টক হচ্ছে ইংরাজি শব্দ, বুঝতে পেরে তো? টকের অভাব।
অনর্থ, অর্থের অভাব, অর্থের অভাব। নিরামিষ, আমিষের অভাব, আমিষ, আমিষের অভাব। আলুনি, কিসের? নুন, লবণ, লবণ, সল্ট, সল্ট, নুনের অভাব, নুন, নুনের অভাব। হা ঘর, ঘরের অভাব, হা ঘর, ঘরের অভাব। বেগোছ, গোছের অভাব। নেক্সট সাদৃশ্য অর্থে, নেক্সট সাদৃশ্য অর্থে উপনেত্র, নেত্রের সদৃশ, উপনেত্র, নেত্রের সদৃশ, নেত্রের সদৃশ। প্রতিমূর্তি, মূর্তির সদৃশ, প্রতিমূর্তি, মূর্তির সদৃশ। প্রতিধ্বনি, ধ্বনির সদৃশ। উপনয়ন, নয়নের সদৃশ, উপনয়ন, নয়নের সদৃশ। বিমাতা, বিমাতা, মাতার সদৃশ। বিমাতা মানে কি? সৎ মা, বিমাতা মানে সৎ মা, তাহলে মাতার সদৃশ। উপদ্বীপ, দ্বীপের সদৃশ, দয় বয় দীর্ঘই, দ্বীপের সদৃশ। অনুদান, দানের সদৃশ। উপাচার্য, আচার্যের সদৃশ। আচার্য হচ্ছে চ্যান্সেলর আর উপাচার্য হচ্ছে ভাইস চ্যান্সেলর। তাহলে কি হবে? আচার্যের সদৃশ। উপকথা, কথার সদৃশ, উপকথা, কথার সদৃশ। প্রতিধ্বনি, ধ্বনির সদৃশ, প্রতিধ্বনি, ধ্বনির সদৃশ। উপলক্ষ, উপলক্ষ, লক্ষ্যের সদৃশ, লক্ষ্যের সদৃশ। অনুধ্যান, অনুধ্যান, ক্ষয় জফলাকার দন্তেন্ন, ধ্যানের সদৃশ, ধ্যানের সদৃশ। উপবন, বনের সদৃশ, উপবন, বনের সদৃশ, বনের সদৃশ। উপভাষা, ভাষার সদৃশ, উপভাষা, ভাষার সদৃশ। উপাধ্যক্ষ, অধ্যক্ষের সদৃশ, উপাধ্যক্ষ, অধ্যক্ষের সদৃশ। ক্লিয়ার? নেক্সট যোগ্যতা অর্থে, যোগ্যতা অর্থে অনুরূপ, রূপের যোগ্য, অনুরূপ, রূপের যোগ্য। অনুগুণ, গুণের যোগ্য, অনুগুণ, গুণের যোগ্য। অনুকূল, কুলের যোগ্য, কুলের যোগ্য। নেক্সট অনতিক্রম অর্থে, নেক্সট অনতিক্রম অর্থে, অনতিক্রম অর্থে যথাসাধ্য,
সাধ্যকে অতিক্রম না করে, সাধ্যকে অতিক্রম না করে, যথেচ্ছ ইচ্ছাকে অতিক্রম না করে, যথেচ্ছ ইচ্ছাকে অতিক্রম না করে, ইচ্ছাকে অতিক্রম না করে, যথাশক্তি শক্তিকে অতিক্রম না করে, শক্তিকে অতিক্রম না করে, যথাশাস্ত্র শাস্ত্রকে অতিক্রম না করে, শাস্ত্রকে অতিক্রম না করে, যথারীতি যথারীতি রীতিকে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে, যথা জ্ঞান জ্ঞানকে অতিক্রম না করে, যথা জ্ঞান বাদ গেছে কি? আচ্ছা বলে দিচ্ছি। যথা জ্ঞান হয়েছে, জ্ঞানকে অতিক্রম না করে, এমন অনেক বাকি আছে ভাই, দিকে যাও। যথাপূর্বক কি হবে? পূর্বকে, পূর্বকে অতিক্রম না করে, পূর্বকে অতিক্রম না করে। হ্যাঁ, তারপরে যথা জ্ঞান হয়ে গেছে। আয় মাফিক, আয় মাফিক এটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো হলে একটু স্টার দিয়ে রাখি, ব্যতিক্রম হলে একটু স্টার দিয়ে রাখি। আয় মাফিক, আয়কে অতিক্রম না করে, আয়কে অতিক্রম না করে, যথাবিধি বিধিকে অতিক্রম না করে, বিধিকে অতিক্রম না করে, যথার্থ অর্থকে অতিক্রম না করে, অর্থকে অতিক্রম না করে, যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে, ইষ্টকে অতিক্রম না করে, যথাক্রম ক্রমকে অতিক্রম না করে, ক্রমকে অতিক্রম না করে। এবার সীমা অর্থে বা ব্যাপ্তি অর্থে এখানে অনেকগুলো কিন্তু ডবল হবে, ঠিক আছে? সেই ডবলগুলো লিখে রাখতে হবে। আসলে আজন্ম, জন্ম হতে, জন্ম হতে, এর এটা অব্যয়ীভাব। আর ব্যক্তি তৎপুরুষও লিখে রাখতে হবে, দুটোই লিখতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি তৎপুরুষ সমাস, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি তৎপুরুষ সমাস। আজানু, 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 জানু পর্যন্ত অব্যয়ীভাব, জানু পর্যন্ত অব্যয়ীভাব। হ্যাঁ হবে। আবাল্য, আবাল্য, বাল্য হতে, বাল্য হতে অব্যয়ীভাব। আমরণ, মরণ পর্যন্ত অব্যয়ীভাব, মরণ পর্যন্ত। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। এগুলো পর্যন্ত বসছে বটে, কিন্তু আগের পদটা তো নেই, এই জন্য এগুলো অব্যয়ীভাব। কণ্ঠ পর্যন্ত অব্যয়ীভাব। যাবজ্জীবন, জীবন পর্যন্ত,
সমুদ্র, সমুদ্র হতে, সমুদ্র, সমুদ্র হতে। তাই রাত নাগাদটাকে সমীপ অর্থে করে দাও, রাত নাগাদ, রাতের সমীপে, রাত নাগাদ। তারপরে আশ্বিন তক, তালিবস্য বয়স্যই দন্তেন্ন, আশ্বিন তক, আশ্বিন মাস পর্যন্ত আর কি, এটা বলতে চেয়েছি। আশ্বিন পর্যন্ত, অনেকে বলে না ঠিক আছে তুমি আশ্বিন তক আমার বাড়িতে থাকো, এটা হচ্ছে আশ্বিন মাস পর্যন্ত, ঠিক আছে। আদ্যন্ত, আদি থেকে অন্ত, এটি অব্যয়ীভাব, আদি থেকে অন্ত অব্যয়ীভাব। আদি থেকে অন্ত পর্যন্ত ব্যক্তি তৎপুরুষ, আদি থেকে অন্ত পর্যন্ত ব্যক্তি তৎপুরুষ। আবার যদি আদি হাইফেন অন্ত থাকে, যদি সমাসবদ্ধ পদে আদি হাইফেন অন্ত থাকে তাহলে আদি ও অন্ত দ্বন্দ্ব সমাস। যদি হাইফেনটা থাকে, যদি না থাকে তাহলে উপরে দুটো করে দেবে, অর্থাৎ অব্যয়ীভাব এবং ব্যক্তি এই দুটো করবে। যদি হাইফেন থাকে তাহলে আর উপরে দুটো করার দরকার নেই, কেবল আদি ও অন্ত দ্বন্দ্ব সমাস করে দেবে। আপাদ মস্তক, এটাও দুটো করতে হবে, পা থেকে মাথা, এটা আগে অব্যয়ীভাব করো, পা থেকে মাথা অব্যয়ীভাব। তারপরে লিখবে পা থেকে মাথা পর্যন্ত ব্যক্তি তৎপুরুষ, পা থেকে মাথা পর্যন্ত ব্যক্তি তৎপুরুষ। গলা নাগাদ, গলা নাগাদ কি হবে? গলা পর্যন্ত, গলা পর্যন্ত, গলা পর্যন্ত। দিন ভর, দিন পর্যন্ত, মানে যতক্ষণ দিন আছে এই হচ্ছে ব্যাপার, দিন পর্যন্ত, এগুলো সব অব্যয়ীভাব। আগা গোড়া, এটাও আবার দুটো করতে হবে, আগা থেকে গোড়া, আগা থেকে গোড়া অব্যয়ীভাব। আর আগা থেকে গোড়া পর্যন্ত ব্যক্তি তৎপুরুষ, আগা থেকে গোড়া পর্যন্ত ব্যক্তি তৎপুরুষ। নেক্সট পশ্চাৎ অর্থে, পশ্চাৎ অর্থে উপেন্দ্র, উপেন্দ্র ইন্দ্রের পশ্চাৎ, রাইট, ইন্দ্রের পশ্চাৎ, ইন্দ্রের পশ্চাৎ। অনুপদ, এখানে দুটো হবে কিন্তু, অনুপদ দুটো হবে, ক্ষুদ্র পদ হবে, ক্ষুদ্র অর্থে অনু, এইটায় ব্যবহার হবে। অনুপদ দুটোই লিখতে হবে, পদের পশ্চাৎ এবং ক্ষুদ্র পদ। ক্ষুদ্র পদ কেন? তার কারণ কোনো কোনো পদ ছোট ছোট আকারে লিখিত হয়, এই জন্য সেগুলি ক্ষুদ্র পদ, আর পদের পশ্চাৎ তো হবেই। অনুগমন, এটা ঠিকই আছে পশ্চাৎ, অনুগমন, গমনের পশ্চাৎ, অনুগমন গমনের পশ্চাৎ। অনুরথ, রথের পশ্চাৎ, অনুরথ রথের পশ্চাৎ। অনুতাপ, অনুতাপ তাপের পশ্চাৎ। অনুগৃহ, অনুগৃহ গৃহের পশ্চাৎ।
হ্যাঁ ওইটাই বলতে যাচ্ছি। আরেকটাও লিখতে হবে, ক্ষুদ্র গৃহ, ক্ষুদ্র গৃহ লিখতে হবে। অনুকরণ, করণের পশ্চাৎ, অনুকরণ করণের পশ্চাৎ। অনুরণন, রণন, রণন মানে কি জানিস তো? আওয়াজ, রণন মানে আওয়াজ, রণনের পশ্চাৎ, রণনের পশ্চাৎ। নেক্সট লেখ সম্মুখ অর্থে, সম্মুখ, প্রত্যক্ষ, অক্ষির সম্মুখ, অক্ষির সম্মুখ, প্রত্যক্ষ অক্ষির সম্মুখ। হ্যাঁ অক্ষির প্রতি লিখলেও হবে। অনুকূল, কুলের সম্মুখ, কুলের সম্মুখ। হ্যাঁ এটা এটা দুটো লিখতে হবে, এটা দুটো লিখতে হবে। কুলের সম্মুখ লিখবে আর কুলের যোগ্য লিখবে, দুটোই লিখবে, কুলের যোগ্য। আতিশয্য অর্থে, আতিশয্য অর্থে হা পিত্তেশ, পিত্তেশের আতিশয্য, পিত্তেশের আতিশয্য। বৈপরীত্য অর্থে, বৈপরীত্য অর্থে প্রতিপক্ষ, পক্ষের বিপরীত, পক্ষের বিপরীত। প্রতিকূল, কুলের বিপরীত, কুলের বিপরীত। পরোক্ষ, হ্যাঁ অক্ষির পর বা বিপরীত লিখতে পারো, অক্ষির পর বা বিপরীত। প্রতিফল, ফলের বিপরীত, প্রতিফল ফলের বিপরীত। প্রতিক্রিয়া, ক্রিয়ার বিপরীত, ক্রিয়ার বিপরীত। প্রতিবাদ, প্রতিবাদ বাদের বিপরীত, বাদের বিপরীত। প্রতিঘাত, ঘাতের প্রতি, আঘাতের করে দাও, আঘাতের বিপরীত, আঘাতের বিপরীত। প্রতিদান, দানের বিপরীত, প্রতিদান দানের বিপরীত। প্রতিশোধ, শোধের বিপরীত, প্রতিশোধ শোধের বিপরীত। আনুপূর্ব অর্থে, আনুপূর্ব, আনুপূর্ব অর্থে অনুজ্যেষ্ঠ, বর্গের জয় জফলায়কার মূর্ধন্যশয় ঠ, বর্গের জয় জফলায়কার মূর্ধন্যশয় ঠ। অনুজ্যেষ্ঠ কি হবে? জ্যেষ্ঠর আনুপূর্ব, জ্যেষ্ঠর আনুপূর্ব, অর্থাৎ ঠিক জ্যেষ্ঠর পরে হয়েছে, পরে পরেই হয়েছে, হয়েছে জ্যেষ্ঠর আনুপূর্ব। অগোচর অর্থে, অগোচর, অগোচর অর্থে পরোক্ষ, পরোক্ষ অক্ষির অগোচর, মানে আমার চোখের বাইরে আছে আর কিছুই না, ঠিক আছে? অক্ষির অগোচর। ক্ষুদ্রত্ব অর্থে, ক্ষুদ্রত্ব, ক্ষুদ্রত্ব অর্থে উপবিভাগ, উপবিভাগ। ক্ষুদ্র বিভাগ,
ক্ষুদ্র বিভাগ, উপনদী, উপনদী, ক্ষুদ্র নদী। হ্যাঁ, এইটা দুটো হবে আবার। এখানে ক্ষুদ্র নদী করবে আর নদীর সদৃশ করবে, নদীর সদৃশ। উপগ্রহ, ক্ষুদ্র গ্রহ হবে না, এটা হবে না। ক্ষুদ্র গ্রহ। উপপুরাণ, পুরাণ, ক্ষুদ্র পুরাণ, ক্ষুদ্র পুরাণ, না ক্ষুদ্র পুরাণই হবে। প্রশাখা, ক্ষুদ্র শাখা, ক্ষুদ্র শাখা। নিপাতনে সিদ্ধ যেগুলো দেওয়া আছে সেগুলো বইতে দেওয়া আছে, ওগুলো মুখস্থ করবে, কারণ এগুলো একটু নিয়মের বাইরে তো বটেই, আর দ্বিতীয়ত এগুলো আর কোথাও নেই, শুধু এই বইটাতেই আছে। অতএব তিনটে মুখস্থ করে রাখবে, তাহলেই হবে। ক্লিয়ার? আচ্ছা, মধ্যপদলোপী কর্মধারায় চলে যাওয়া এবার। মধ্যপদলোপী কর্মধারায় ওইগুলোয় অনেকগুলো আছে যেগুলো, হ্যাঁ, বৃত্রাসুর কি হবে? মানে আগে লেখো মধ্যপদলোপী কর্মধারায় বলে উপরে, মধ্যপদলোপী কর্মধারায় বলে আমি উপরে লেখো। বৃত্রাসুর, বৃত্রা নামক অসুর, নামক অসুর। পাদ টিকা কি হবে? পাদ নামক টিকা, পাদ নামক টিকা। মরুভূমি কি হবে? মরু, মরু কি বলছো কবি, কি বলছো? মরুতে ঢাকা যে ভূমি, মরুতে ঢাকা যে ভূমি। গীতিনাট্য কি হবে? গীতিমূলক নাটক বা নাট্য, গীতিমূলক নাট্য, গীতিমূলক নাট্য। বরযাত্রী কি হবে? বরের অনুগামী যাত্রী, বরের অনুগামী, বরকে অনুগমন করে চলে, বর ছাড়া তো যেতে পারবে নি। বর, বরকে বর অনুগামী যাত্রী। স্পর্শমণি কি হবে? স্পর্শমণি, স্পর্শ সূচক মণি, স্পর্শ সূচক মণি। আচ্ছা, চির সৌন্দর্য মধ্যপদলোপী কর্মধারায় হবে না, এটা লিখে রাখো। ব্যাপ্তি, চিরকাল ব্যাপী সৌন্দর্য, চিরকাল ব্যাপী সৌন্দর্য। ব্যাপ্তি তৎপুরুষ। লোকগীতি কি হবে? লোকগীতি, লোকগীতি কি হবে? লোকমূলক গীতি। মানপত্র কি হবে? মান, মান উপলক্ষে পত্র, এটা হবে। আর নিমিত্ত তৎপুরুষও করতে হবে। মান উপলক্ষে পত্র এটা করলে তো, আরেকটা নিমিত্ত তৎপুরুষ করো। মানের নিমিত্ত পত্র, নিমিত্ত তৎপুরুষ।
ফলাহার কি হবে? ফলে ফল দ্বারা আহার করণ তৎপুরুষ, ফল দ্বারা আহার করণ তৎপুরুষ, এটাও মধ্যবদলোপী নয়। জ্ঞানেন্দ্রিয় কি হবে? জ্ঞান সূচক ইন্দ্রিয়, জ্ঞান সূচক ইন্দ্রিয়, জ্ঞান সূচক ইন্দ্রিয়। প্রভাত নিদ্রা কি হবে? সবাই পারবে, আশা করি। প্রভাত কালীন, কালীন নিদ্রা, প্রভাত কালীন নিদ্রা। ছায়া তরু কি হবে? রাইট, ছায়া প্রদানকারী তরু, ছায়া প্রদানকারী তরু। প্রধান না প্রধান, দ দ হবে, ভুল করে ধ লিখে ফেলেছি। বহিরাবরণ, বাইরে আবরণ হলে তো মধ্যবদলোপী হবে নি। সম্বন্ধ তৎপুরুষ, বাইরের আবরণ, কিন্তু এটা মধ্যবদলোপী হবে। বাইরের আবরণ লিখে রাখো, সম্বন্ধ তৎপুরুষ। বাইরের প্রকৃষ্ট আবরণ, মধ্যবদলোপী, বাইরের প্রকৃষ্ট আবরণ। প্রতিজ্ঞা সূত্র, এই পত্র, সরি, প্রতিজ্ঞা সূচক পত্র, প্রতিজ্ঞা সূচক পত্র। বিজয় শঙ্খ সবাই পারবে। বিজয় সূচক বা উপলক্ষেও করতে পারো, বিজয় উপলক্ষে শঙ্খ। আম আদাটা লাগতে হবে, এটা একটু দেখবো আমি, আম আদা দেখতে হবে। অগ্নি বিনা, অগ্নি বিনা কি হবে? অগ্নি, অগ্নি চিহ্নিত বিনা, অগ্নি চিহ্নিত বিনা। হয়েছে? প্রাণীবিদ্যা, ভেরি গুড, প্রাণী বিষয়ক বিদ্যা, প্রাণী বিষয়ক বিদ্যা। আকাশ প্রদীপ, আকাশ প্রদীপ, আকাশে প্রজ্বলিত প্রদীপ, প্রজ্বলিত, পয়ের ফলা বর্গের জয় ব লয়স্বইত, আকাশে প্রজ্বলিত প্রদীপ। পাদোদক কি হবে? হ্যাঁ, পাদ উদকে যার, কিন্তু এটা কি মধ্যবদলোপী হবে? এটা সাধারণ বহুব্রী হবে। পাদ উদকে যার, সাধারণ বহুব্রী। সিঁদুর কৌটা, সিঁদুর রাখার কৌটা, সিঁদুর রাখার কৌটা। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, ঘরে আশ্রিত জামাই। কতজনের কাছে ভাষা পাঠ আছে গো? কার কাছে নেই? হাত নেই। কজনের কাছে? এই ঘরে দুজন আছে তোমার কাছে? ওই এখন আছে তো? এখন নেই, তাহলে লাভ কি আর? ব্যাকরণ করতে এসছো বই না নিয়ে। কতজনের কাছে নাই? ও বাবা, দেখি এমসিকিউ গুলো করো
এখানে কজন তোমার কাছে নেই? তোমার কাছে আছে দুজন, তোমাদের ওইখানে তিনজনেরই নেই? আছে, মাঝে রাখো তো, মিডিলে রাখো করো। ওই দেখো 34 পাতায় হাতে কলমে, 34 পাতায় হাতে কলমে। এটা কার বই নিয়েছি এটা? আচ্ছা এখানে মিডিলে রাখো। আচ্ছা ওইখানে তোমাদের তিনজনেরই নেই, কার আছে? এইদিকে ঘোর, ওদের এই মাঝখানে রাখ। হ্যাঁ নেই, অনেকেদেরও নেই, আমারও নেই, আমারও নেই, তোর আছে? ওইদিকে কয়জনের আছে? তোমারও আছে তো? তোদের দুজনের নেই? আমার একটা দিয়ে দে একটা বই। আচ্ছা এইখানে তুমি, তোমার নেই, তুমি এদিকে এই দিকে তোমরা দিন করো, তোমরা দিন করো। মানে দেখতে পাচ্ছ তুমি করো, তুমি তোমার থেকে তুলে তুলে করো, তুলে তুলে এটা চাপা দাও, কিছু তুলে তুলে করো, তোমার থেকে ওকে তুলতে দাও। এই ঘরে কার নেই? এই ঘরে কার নেই? একা নেই, হয়ে যাবে। ঘরে বই যেত, তোর বই যেত, এই করো, তোর বই যেত, আমার বই নেই, অভিনবটা দেখছো, ঘুরে যাবে। হ্যাঁ খাতায় করবে না, কিসে করবে? খাতায় করবে নি, সব খাতায় করবে, উপরে ভাষা পাঠ করে লিখে হাতে কলমে। সবাই খাতায় কর। হ্যাঁ একেবারে উত্তর দিবেন, কি করবে অতটুকু? কি আর প্রশ্নটা ঢুকো, তারপরে উত্তর দিয়ে গেলাম। আমি তো আলোচনা করে দেবো এক্ষুনি নাকি? উপমিত না থাকলেও কি আছে, আমি উপমেয় কথাটা বলেছি, কথাটা আছে দেখ, উপমেয় আলাদা কি আছে? উপমেয় আর উপমিত দুটো একই জিনিস। আমি বোঝানোর সময় তো উপমেয় কথাটা বলেছি, ওই জন্য।
চলো রে দাদা কেমন আতিশয্য নট অতিশয্য, অতিশয্য মানে বেশি।